আজকে আপনাদের একটা হাদিস শোনাচ্ছি, 2343 নম্বর হাদিস। হাদিসের রাবি হযরতে উমামাতুল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তিনার এই হাদিসটাকে আমি পরিপূর্ণ শোনাবো না, শুধুমাত্র অল্প কয়েকটা শব্দ শোনাবো। তিনি বর্ণনা দিচ্ছেন, কি বলছেন? সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আতানি রাজুলানি ফাআখাযা বিযাবইয়া। হযরতে উমামাতুল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীর মুখে শুনেছি, নবীজি বলেছেন এই রকমের একদিন আল্লাহর নবী যেন বললেন, আমার কাছে দুইটা লোক আসলো, আর ওই সময় আমাকে লোক দুটো ধরে যেন হাঁটতে হাঁটতে নিয়ে গেল। যেতে যেতে এই রকমের একটি উঁচু পাহাড়, ওই পাহাড়ের কিনারায় আমাকে গিয়ে বলছেন, ইসআদ নবী গো আপনি ওঠুন। আল্লাহর নবী বলছেন আমি এই পাহাড়ে উঠতে পারবো না। ওই লোক দুটো এবার বলছেন নবীজি, ফাকালা ইন্না সানুসাহিলহু লাক। নবী গো আপনার জন্য উঠার ব্যবস্থা আমরা করে দিচ্ছি, আপনি তৈরি হন। আল্লাহর নবীকে এবার সুন্দর করে পাহাড়ে উঠিয়ে নিলেন। নবীজি বলছেন এবার পাহাড়ে উঠে যেন আমরা চলতে শুরু করলাম। দুজন লোক আল্লাহ রসুলকে নিয়ে পাহাড়ে উঠলেন, পাহাড়ে উঠে এবার চলতে লাগলেন। নবীজি বলছেন যেতে 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 আনা বে আসওয়াতিন শাদীদাতিন, একটা ভীষণ যেন আমি আওয়াজ শুনতে পেলাম, কঠিন আওয়াজ। নবীজি দাঁড়িয়ে গেলেন, তিনি মনে মনে ভাবলেন হয়তো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আর আগে বাড়ছেন না। নবী দাঁড়িয়ে বলছেন, ওরে আমার বন্ধু বর, আমাকে নিয়ে যাচ্ছ রে বন্ধু, এত বড় ভীষণ আওয়াজ আমি শুনলাম, এই আওয়াজটি কিসের একটু বলে দে। নবীকে তখন বলছেন, নবী গো এই আওয়াজটা কিসের শুনুন। ক্বালু আওয়াউ আহলিন নার, এই আওয়াজটা সাধারণ কোন আওয়াজ নয়, এই আওয়াজ জাহান্নামীদের চিৎকারের আওয়াজ, আর্তনাদ করছে। ওই জাহান্নামীদের কান্নার আওয়াজ আপনি শুনতে পেলেন। একবার বুঝেন এই রকমের জাহান্নামীর কান্নার আওয়াজ নবী শুনতে পেলেন। নবীজি বলছেন আমি থমকে দাঁড়িয়ে গেলাম, আর যেন আগে বাড়তে চাই না। ফা ইনতালাকা বি, আবার আমার দুই বাহু ধরে হাঁটতে হাঁটতে আগে নিয়ে গেলে। পাহাড়ে যাচ্ছেন, সহি হাদিস, একদম কোন রকমের কিলো কাল নেই। আমি যেই শব্দটা আপনাদের শোনাতে চাচ্ছি, এই একটা শব্দের বাদে শব্দটা শোনাবো। আল্লাহ রাসূল বলছেন আনা বিকাউমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম মুশাক্কাকাতা আসদাকিহিম তাসিলু আসদাকুহুম দামা। এবার এই শব্দটা শুনে যেন আপনাদের জীবনের পরিবর্তন আসতে পারে। আল্লাহর নবী বলেন যেতে যেতে এই রকমের একটি কওমের কাছে নিয়ে যাওয়া হলো। সেই লোকেরা এমন, আমি তাদের অবস্থা দেখলাম, তাদের পাগুলো উপরের দিকে বাঁধানো আর মাথা নিচু দিকে, ওই অবস্থায় তারা যেন ঝুলছে। নবী প্রশ্ন করলেন ক্বালা মান হাউলাই, হে বন্ধু এই লোকেরা কারা? আজকের দিনে তাদের পাগুলো উপরে আর মাথা নিচু করে, এত কষ্ট করে তাদের শাস্তি দেওয়া হয় কেন? শাস্তিটা কেমন? পাগুলো উপরে, মাথাটা নিচে, তাসিলু আসদাকুহুম দামা,
হাদিসে শব্দ এসেছে দামুন, শব্দের মানে হলো খুন, রক্ত। যেমনই তারা ঝুলছে তাদের শরীরের রক্তগুলো মুখ দিয়ে সব টপ 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 করে পড়ে যাচ্ছে। আহ, নবী দেখে অবাক, আল্লাহ কি দৃশ্য না দেখালে, কি দৃশ্য না দেখলাম। প্রশ্ন করছেন তারা কারা, এত কষ্ট তাদের কেন দেওয়া হয়? নবীকে জবাব দিচ্ছেন, নবীজি এই লোকেরা কেহই নয়, ওই সমস্ত লোক তারা হাউলাইল্লাযীনা ইফতিরুনা ক্বিবলাত তাহিল্লাত হাইম সাওমিহিম। নবী গো, এই সমস্ত লোকেরা হলো তারা ইফতার করার পূর্বে ইফতার করে নিত, অর্থাৎ তারা হলো বেরোজাদার। তারা আল্লাহর যেন দিনকে এই রকমের অমান্য করত। রোজার মাস পাওয়া সত্ত্বেও তারা রোজা করত না রাতে, এবার দিনে তারা ঘুরে বেড়াতো, যেখানে সেখানে আহার করে নিত। আজকের দিনে এত বড় তাদের কষ্ট দেওয়া হয়, নবী যেন চুপ হয়ে গেলেন। ওই দুই বন্ধু নবীর হাত দুটো ধরে নিয়ে ফা ইন তালাকাবি, আবার যেতে যেতে যেন অনেক আগে নিয়ে গেলে। মাজননী, যারা বাজারে ঘুরছেন, যারা সাবালিকা বাজারে এক ভাইয়ের থেকে কথা বলে আরেক বন্ধুর সঙ্গে কথা বলছেন, আজকে আপনার রূপ ঝংকারে ঘুরে বেড়াচ্ছেন, বোন ভালো করে আমার এই কথাটা শুনবেন। কথাটা হয়তো বলছি আমি, কিন্তু এই কথাটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, এটা আমার গোড়ানো কথা নয়। জবানটা শুধু খালি আমি আপনাদের শোনাচ্ছি। আল্লাহর নবী বলেন, এবার আমাকে নিয়ে যেতে যেতে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো, ওই সময় দেখছি আনা বিকামিন ইনতানিহি ইনতাফকান ওয়া রিহান কান্নাহু রিহাহুল মারাহিস। সেই জায়গায় গিয়ে দেখি অনেকগুলো ছেলে এবং মেয়ে তারা পড়ে আছে। হে যুবক ভাই, আপনারা ভালো করে শুনে রাখেন, ওই ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় তারা পড়ে আছে। তাদের শরীরে কোনো রকমের জামা কাপড় নাই, শরীরগুলো ফুলে 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 গল ব্লাডারের মতো হয়ে গেছে। নবীজি বলেন, শুধু গল ব্লাডার হয়ে গেছে নয়, কান্নাহু রিহাহুল মারাহিস, এতই দুর্গন্ধ বের হয়, ওই রাস্তা দিয়ে যাওয়া যায় না। মনে হয় যেন ওই রাস্তায় একটা পুরানা শৌচাগার রয়েছে। আল্লাহর নবী সেই দৃশ্য দেখলেন, এত দুর্গন্ধ ছেলে মেয়েদের শরীর থেকে বের হয়। সঙ্গে প্রশ্ন করলেন, ক্বালা মান হাউলাই, ওরে বন্ধু, এই ছেলে আর মেয়েরা কারা? আজকে তাদের এত বড় খারাপ অবস্থা কেন? নবীকে বলছেন, নবী গো, এবার জবাব দিচ্ছে, শুনুন তারা কারা। হাউলাইল্লাযী আযান্নুনা ওয়াযাওয়ানিয়া। এইটুকু বলার কথা আমার, এইটুকু আপনাদের জানাতে চেয়েছিলাম। আল্লাহর নবী বলছেন, শোনো, আমাকে যখন এই কথাটা বললেন আমি থ হয়ে গেলাম। আমাকে বলছেন, নবী গো, এই ছেলে এবং মেয়েরা তারা সাধারণ নয়, তারা প্রকাশ্যে দুনিয়াতে জেনা করে বেড়াতো। এই ছেলে মেয়েরা বেবিচার এবং বেবিচারিণী। আজকে তাদের শরীরগুলো পচে ফুলে ফুলে গল ব্লাডারের মতো হয়ে গেছে। দেখেন হাদিসটাকে মিলান। দুনিয়াতে আপনি যদি জেনা করেন, দুনিয়াতে যদি আপনার জেনা প্রকাশ পেয়ে যায়, আপনার পৃথিবীর বুকে মনে হবে, আল্লাহ এই মুখটা কি করে দেখাবো,
যদি মাটি ফেটে যেত আল্লাহ ঢুকে যেতাম। এত বড় অপমানজনক কাজ, এত বড় অপমান। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধার পাশে যেও না, ইন্নাহু কানা ফাহিশাতান, এটা হলো সবথেকে খারাপ কর্ম, ওয়া সাবিলা, এবং তার পথটাও যেন খুব কঠিন। তবে আমি একটু অনুরোধ করছি আপনাদের, যে ভাই যে বন্ধু আজকে দামাইপুর নামে বাইক নিয়ে, এক বাইকে 4 বন্ধু মিলে, কোন বোন আমার 3-4 বোন মিলে রাস্তায় ছুটে চলে আসছেন, আমি অনুরোধ করব জেনা থেকে বাঁচেন। আসেন, কোরআন হাদিস শুনেন, নিজের জীবন তৈরি করেন। আল্লাহু আকবার। তাই তো জি, খালি আমার মায়েরা দিতে শুরু করে দিল। দেখেন 500 টাকা আর একটা বিশাল বড় ইন্না লিল্লাহ, দেখছেন কত বড় গো। একবার দেখেন মায়েরা, দেখেন এরকমের মার আছেন কিনা। কত বড় দুইটা সোনার যেন কান থেকে কোলে দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমি একটু দোয়া করব, আল্লাহ আমার মায়েরা, আমার বোনেরা, আমার বাপেরা যদি গোপনীয় ভাবে আল্লাহ জেনা করে থাকে তুমি ক্ষমা করে দিও। আল্লাহ ক্ষমা করতেও জানেন। আরো একটা হাদিস শোনাবো। আরেকজন ভাই মনসুর আলী, আচ্ছা 2000 টাকা আর 1000 টাকা বাকি, সর্বমোট 3000 টাকা। আর একটা কেথা আর 500 টাকা এসেছে। আল্লাহ তুমি দানকে কবুল করো। তো ভাই, এবার জেনা যদি করে ফেলেছেন, কোন বন্ধু বান্ধবকে খুশিতে বলবেন না। ভুল মানুষের দ্বারাই হয়। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। কিভাবে ক্ষমা চাইতে হবে হাদিসটা পরে বলছি। এবার এই মাদ্রাসাটাকে বাঁচিয়ে রাখলে সারা জীবন হাদিসগুলো শুনতে পাবেন। একটু মাদ্রাসার দিকে ধ্যান দিন। আল্লাহ বলছেন ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল ইউসরা। আল্লাহ বলছেন আমি যাদের দিয়েছি তারা যদি আমার রাস্তায় দেয়, আমাকে ভয় করে, আমার সমস্ত রকমের ভালো কথাগুলোকে সত্য মনে করে নেই, হাসান ও ইয়াসসিরহু লিল ইউসরা, আল্লাহ বলছেন ওই বান্দাদের জন্য আমি আমার দুনিয়াটাকে সহজ করে দেব, আসান। যেদিকে যাবেন আপনার লাভ, যেদিকে যাবেন সেদিকে সম্মান, যেখানেই যাবেন সেখানে আল্লাহ আপনাকে সম্মানের ব্যবস্থা করে দেবেন। তো ভাই, আল্লাহ আমাদের সবাইকে দিয়েছেন, হয়তো কাউকে কম কাউকে বেশি। তো একটু অনুরোধ করছি, যে যেখানে যে হালাতে যেইভাবে আছেন, আমি অনুরোধ করছি আপনাদের একটু হাত বাড়াবেন। আমি 10 থেকে 15 মিনিট এই দামাইপুর মাদ্রাসার জন্য এই ভিক্ষার হাতটাকে বাড়িয়ে দিচ্ছি আপনাদের জন্য। আশা করি লাভবান আপনারা হবেন, জিতবেন আপনারা, হাসবেন আপনারা। যদি জীবনে ভুল করেছেন, এই সাদকার বিনিময়ে তো আল্লাহ ভুলকে চাপিয়ে দিয়ে জান্নাতের রাস্তা আল্লাহ আপনাদের ধরিয়ে দেবেন। তো আমি একটু অনুরোধ করছি, যে যেখানে আছেন, যেইভাবে আছেন, যেই হালাতে আছেন, একটু এসে তাড়াতাড়ি করে 20,000, 30,000, 50,000 অনেক দান আপনারা আমার হাতে দিয়েছেন। ইট ভাটার মালিক, অমুক বিজনেসম্যান, অমুক ঠিকাদার, অনেক আপনাদের এই এরিয়াতে আছেন। তো আমি একটু অনুরোধ করছি, আমার প্রথম হাতটাতে 50,000 টাকা কোন ইট ভাটার মালিক, কোন জামাই বাবু, কোন সম্মানী ব্যক্তি, কোন গ্রামের এই রকমের অর্থশালী একজন 50,000 টাকা আমার হাতে দিতে পারবেন, আমি প্রাণ খুলে আপনাদের জন্য আগে দোয়া করব। একজন ভাই 100 টাকা দিলেন, আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো। আচ্ছা ভাই, যারা দিতে পারবেন 1000, 2000, 5000, 10,000 করে একটু আসেন তো দেখি, খুব তাড়াতাড়ি করে আসবেন, হাতটা বাড়িয়ে দেবেন, আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া দেব। 5 থেকে 10 মিনিট, ঊর্ধ্বে 15 মিনিট। কারণ মানুষের দ্বারাই ভুল হয়, জেনা মানুষই করে। আল্লাহ বলছেন বান্দা জেনা করেছিস, আয় আমার কাছে ফিরে আয়। এইভাবে যদি ফিরে আসিস, আমি তোর সব ক্ষমা করে দেব। কিয়ামতের দিনে তোর এই পাপের কাজটা আমি আল্লাহ লুকিয়ে রাখবো, প্রকাশ করব না। একটু আমি আপনাদের শোনাবো, যে যেই হালাতে আছেন একটু হাত বাড়ান তাড়াতাড়ি করে আমার হাতে। আপনারা একটু প্রাণ খুলে দান দিয়ে দিন। দামাইপুর মাদ্রাসা আপনাদের টাকা দিয়ে চলে, এবং বিশাল বড় মসজিদ, যে মসজিদটা ভেঙ্গে এবার নতুন করে মসজিদ তৈরি হবে, মনে হয় কত কারোর টাকা পার হয়ে যাবে খরচ। আপনারা একটু হাত বাড়িয়ে দেবেন, জীবনে আপনাদের সাদকায়ে জারিয়া থেকে যাবে। ভাইজান কে আছেন যারা 10,000, 5,000, 2,000, 1,000 করে দিতে পারবেন? দেরি করবেন না, খুব তাড়াতাড়ি করে এসে একটু আমার হাতে আপনারা হাতটা মিলিয়ে যাবেন। কেউ আছেন বন্ধু?
আলহামদুলিল্লাহ। এই যে একজন ভাই আমার 500 টাকা দিলেন, আচ্ছা কে কে দেবেন ভাই? এবার ভিড় জমান দেখি, এবার লাইন দেন আপনারা দেওয়ার জন্য। আশা করি এটা আপনার পরকালে কাজে দেবে। আর কোনদিনই ভাই, কোন বাপ যারা সামনে বসে আছেন, আল্লাহর ওয়াস্তে একটু আপনারা হাত বাড়িয়ে দেবেন। এই আল্লাহর কোরআন শোনার পরে জীবনে যদি ভুল করেছেন, আজকে সেই ভুলের ক্ষমা কিভাবে চাইতে হবে আপনাদের আমি বলে দেব। একটু হাত বাড়িয়ে আপনারা মাদ্রাসাটাকে লক্ষ্য করেন। দেন ভাই, দেরি করবেন না। 5 থেকে 10-15 মিনিট বলেছি, দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। রফিকুল আলম বাদু থেকে 1000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। একটা মোবাইল কার হারিয়ে গেছে জি, যদি কেউ পেয়ে থাকেন দয়া করে একটু দিয়ে দেবেন। ওহে বারে দোয়া করে তোমার কাছে দে, কথা ছিল রফিকুল ভাই ভাদু গ্রাম হতে 1000 টাকা আল্লাহ দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি রহমান, বাঁচাইয়া দিও আল্লাহ ইজ্জত সম্মান। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। ভাই এই হাতটাকে আপনারা কোনদিন অবশ্যই এইভাবে হাত করবেন না, যেন হাতটা আপনার দেনেওয়ালা হাত হয়, নেনেওয়ালা হাত না হয়। বেশিরভাগ হাতটা দিয়ে আপনাদের একটু হাত বাড়াবেন, কিয়ামতের দিনে এই হাতটার দাম সব থেকে বেশি হবে। আসেন, দেরি করবেন না, খুব তাড়াতাড়ি করে যে যেখানে আছেন। আমি আরেকটা হাদিস শোনাবো আপনাদের, 1388 নম্বর হাদিস। এই হাদিসটার মাধ্যম দিয়ে আজকে জীবনে আপনাদের এই হাতটা কত দামি হবে, এই হাতের বিনিময়ে আপনার মা বাবা কত শান্তি পাবে। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে হাতটা বাড়িয়ে দিচ্ছি। কে কে দেবেন? তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। আলহামদুলিল্লাহ। আরো একজন বেনামিতে এখানেতে ছিল 1000 টাকা আল্লাহ নবীর মাদ্রাসাতে দিল। এত বড় দাতা আল্লাহ তুমি কবুল করবে, সুখের জিন্দেগি আল্লাহ দুনিয়াতে দেবে। আরো একজন ভাই ফিরে 500 দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আমার মা, হে বোন, আপনাদের কাছে হয়তো চাদর যাবে, চাদর একটু আপনারা বেশি বেশি করে দেন গো, দেরি করবেন না। আমার মায়েরা যে দান করতে জানেন তার রেকর্ড ফেল হয়ে আছে। এবার ভুলকি মাদ্রাসায় শুধু মহিলারা 3.5 লক্ষ টাকার নগদ দান দিয়েছেন। দেখেন কত দান করতে পারেন, কিন্তু ওনাদের সিস্টেমটা ভালো। দুদিন জালসা করবে, আগের দিনটা শুধু মহিলাদের, কোনো পুরুষ আসবে না। পরের দিনটা শুধু পুরুষের, কোনো মহিলা আসবে না। কত ভালো। এখনো তো এই রাস্তাটাতে ঢুকা যাচ্ছে না, কে কোন দিকে ঠেলা মারছে। আল্লাহর কসম করে বলছি, এটা গুনাহ ছাড়া নেকি আমার হবে মনে হয় না আসলে। তো আজকে আপনারা যারা এখানে আছেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ যদি ভুল ভ্রান্তি হয় আল্লাহ ক্ষমা করে দিও। একজন ভাই 300 টাকা দিলেন, আর কে দেবেন ভাই আল্লাহর ওয়াস্তে? দেন, একটু হাত বাড়ান দেখি মা বোন। আল্লাহু আকবার। আরো বেনামিতে ফের এখানেতে ছিল 1000 টাকা আল্লাহ দান যে করিল। আল্লাহ তুমি এই দান কবুল করবে, সুখে শান্তিতেও আল্লাহ দুনিয়া রাখিবে। ছেলে মেয়েদের নিয়ে আল্লাহ এই দুনিয়া মাঝার সুখ শান্তি দেয়া বারে বাগা পারওয়ার। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। হাদিসটা শোনাচ্ছি, 1388 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী গিয়ে হাজির হলেন। নবীকে গিয়ে বলছেন, নবী গো, আমার মা জননী বেঁচে ছিলেন, আমার মা অনেকগুলো সম্পদের মালিক, আমার মা হঠাৎ করে মারা গেছেন। নবীজি হয়তো আমার মা কোনো ওসিয়ত করতেন, আমার মালগুলো সব রেখে গেছেন, আমি তার সুসন্তান, আমি তার ছেলে। নবী গো, আমার মার নামে যদি এই মালগুলো আমি দান করি, তো এর বিনিময়ে আমার মা কবরে পাবে কি পাবে না? নবী বলছেন অবশ্যই পাবে। এবার দেখেন কেমন সন্তান।
মা রেখে যাওয়া মাল দিয়ে রাস্তার ধারে সুন্দর করে একটা কুয়া তৈরি করে দিলেন। কত বড় জারিয়া! তিনি যেন ভাবছেন, আল্লাহ আমার মা রেখে চলে গেলেন, হয়তো কিছু দিয়ে যেতে পারলেন না। আল্লাহ রাস্তা হয়তো দান খয়রাত করতেন, তাও যেন হলো না। আমার মা রেখে যাওয়া মাল আমার মায়ের নামে এবার আমি দান করলাম। কি দান করলো? রাস্তার ধারে একটা কুয়া তৈরি করে দিল। ওই কুয়াটার নাম দিয়ে দিল হাজহিল উম্মে সাদ। সাদের মায়ের নামের কুয়া। যতদিন পথিকেরা যাবে তারা পানি পান করবে, আর সেই মা জননী কবরে যেন নেকি পেতে থাকবে। এত বড় জারিয়া! আল্লাহর রাস্তায় নবীর সাহাবী যেন মা রেখে যাওয়া মালকে এবার কুয়া বানিয়ে দিলে। আপনারা দামাইপুর মাদ্রাসা বানান, দামাইপুর মাদ্রাসা হাত বাড়িয়ে দিন, সারা জীবন আপনার জারিয়া থেকে যাবে। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই আমার 1000 টাকা, আরেকজন 200 টাকা। দেরি করবেন না, আমি একটু অনুরোধ করছি, যারা দিতে পারবেন একটু তাড়াতাড়ি করে ছুটে আসেন, তাড়াতাড়ি করে আসেন। এক সে বাড়কার এক বক্তা আপনাদের কাছে, যাদের কাছে শুধু খালি টাক টাক করে কোরআন হাদিস শুনতে পাবেন, ইনশাআল্লাহ জীবনে আপনারা সাকসেস হয়ে যাবেন যদি শোনার পরে মেনে নিতে পারেন। আসেন ভাই, কই কোথায় কাছেন এই গ্রামের সমস্ত অর্থশালীরা কে আছেন, ইট ভাটার মালিক? আমি প্রতিবারে আপনাদের এই টাইমটাতে দেখতে পাই। আজকে কি আপনারা আমার পরে দান করবেন, না আপনারা দান দিয়ে ফেলেছেন বুঝতে পারছি না। যদি কেউ থাকেন এখানে একটু হাতটা বাড়িয়ে দিন। কে কেউ? আলহামদুলিল্লাহ। দেখেন একজন মা আমার এই যে না কান থেকে দুটো কানের দুল খুলে দান করেছে সোনার। কত বড় দাতা এই দেশের মায়েরা। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে বারে দোয়া করে তোমার কাছেতে মা জননীর দান আল্লাহ আসলো নবীর মাদ্রাসাতে। আল্লাহ 2টা রিং ফের সোনার করে দিল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। আরো সাইড হতে এক ভাই যে ছিল 300 টাকা আল্লাহ মাদ্রাসাতে দিল, আর 100 টাকা হাতে তো আনিল। আল্লাহ তুমি এই দান কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। হাইরে দরদি আমার ভাই, সবাই আসছে এবার বুঝতে পেরেছি। 100 200 500 করে কত ভাই? 2000। আর ধান টান কিছু দেবেন না? আলহামদুলিল্লাহ। কি নাম? আহমদুল্লাহ। নামটা কত সুন্দর। 2000 টাকা ধানের কথা বললাম তো বলে মৌলানা ধান লেখা আছে। দেখেন কত বড় দাতা, যে মনে সুন্দর নাম। এখানে ভাই আহমদুল্লাহ ছিল, 2000 টাকা আল্লাহ নগদে দান এলো, আরো 500 টাকা দিয়ে গেল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। আরো একে একে তোমার বান্দা এখানেতে ছিল 100 200 500 করে দান যে আনিল। সুখের জীবন আল্লাহ দাও দুনিয়া মাঝার, এই দান কবুল করো বাগবারওয়ার। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। ভাইজান আমি 10-15 মিনিট বলেছি, আপনারা যদি 10-15 মিনিটের মধ্যে একটু সবাই নিজের জীবনের জন্য হাত বাড়িয়ে দেন তো আপনার জীবন যেন কামিয়াব। একটা হাদিস শোনাচ্ছি, সহিহ মুসলিমের হাদিস 1631 নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাইজান 500 টাকা, আরেকজন ভাই দিলেন 200 টাকা। এই যে নাও 200 টাকা ফেরত। আচ্ছা হয়ে গেল, দিয়ে দিলাম। আর একজন ভাই 300 টাকা দিলেন, একজন ভাই 150 টাকা। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো। আসুন আসুন আসুন, একটু তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। জীবনে এটা আপনাদের এমন একটা জায়গা, যে জায়গাটাতে হাত বাড়িয়ে দেবেন তো এর বিনিময়টা আপনার হাড় মাংস সব মাটিতে খেয়ে নেবে, কিন্তু আপনার আসল জায়গায় এর জারি আপনার জারি থাকবে, কিয়ামতের পূর্ব পর্যন্ত পেতেই থাকবেন। আসেন দেখি ভাই, যারা দাঁড়িয়ে আছেন দেওয়ার নিয়তে থাকলে দেন, যারা বসে আছেন সামনে আছেন একটু উঠে এসে দেন, না হলে চাদর যাবে চাদরে দেবেন। যেই হালাতে যেই অবস্থায় হোক না কেন হাত বাড়িয়ে দেবেন, এর বিনিময়টা কিয়ামতের দিনে আপনি পাবেন তো হাসবেন। সহিহ হাদিস। আরেকজন ভাই 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ যে আশায় দান করছে আশাকে পূর্ণ করে দাও। আল্লাহ যত যুবক ভাই মা খালা বোনেরা আমার আছেন সবাই দান দিচ্ছে গো আল্লাহ, এই নবীর মাদ্রাসায় রব্বুল আলামিন এই মাদ্রাসাটাকে কিয়ামতের পূর্ব দিন পর্যন্ত কবুল করে রাখো। আল্লাহ এই মাদ্রাসা যেন চলে, এখান থেকে যেন আলেম ওলামা তৈরি হয়, আল্লাহ দিনের খাদিম তৈরি হয়। আল্লাহুম্মা আমিন। আচ্ছা কে আছেন?
দেরি করবেন না, খুব দামি এই সময়টা নষ্ট করবেন না। আলহামদুলিল্লাহ, আরেকজন ভাই 100 টাকা, যার যেমন জুটবে দিয়ে যান। ছোট্ট একটা ছেলে 200 টাকা। রব্বুল আলামিন সকলের দানকে তুমি কবুল করো। এবার দেখেন, আমি হাদিসটা শোনাচ্ছি। 1631 নম্বর হাদিস বলেছিলাম, নবীজি বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাহু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই 100, আরেকজন ভাই 100। আল্লাহ তুমি সকলের দান কবুল করো। আল্লাহ রাসূল বলছেন, ওরে আমার উম্মত, যখন কোন মানুষ মারা যায়, তার দুনিয়াবি সমস্ত রকমের আমল তার জন্য মুনকাতা হয়ে যায়, বন্ধ হয়ে যায়। হে বাপ, আজকে আপনি বেঁচে আছেন, আপনি 10 টাকা দেবেন, সারা জীবনের খোরাক আপনার হয়ে গেল। আপনি আজকে বেঁচে আছেন, একটা ফকিরকে 2 টাকা দিলেন, আপনার জীবনের খোরাক হয়ে গেল। বাপরে, এখনই যদি সময় হয়ে যায়, তোমার যদি এখনই যাওয়ার টাইম হয়ে যায়, চোখ দুটো বন্ধ যদি হয়ে যায়, শুনে রাখেন, আর দুনিয়ার একটাও কোনো জন আমলের আশা আপনি করিয়েন না, সমস্ত রকমের আমল বন্ধ হয়ে যায়। 200 টাকা একজন ভাই, নওশাদ আলী বাপমার জন্য 2000 টাকা। নারে তাকবীর। আর একজন নানা আমার 500 টাকা। নওশাদ আলী মৃত্যু বাবার জন্য 2000 টাকা। আরেকজন ভাই 100 টাকা। আর একজন ভাই 1000 টাকা। আসেন ভাই, দেরি করবেন না। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখেন, পিছন থেকে বড় আশা করে একজন মারা গেছেন, তার জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হায় রে দরদি মা, আমার কথা যে ছিল, এত সুন্দর নাক ফুল, নাক থেকে খুলে দিল। আল্লাহ তুমি এই দান কবুল করবে, সুখের জিন্দেগি আল্লাহ দুনিয়াতে দিবে। আর একটা কোরআন মাজিদ দিয়ে গেল দান, সাদকায়ে জারিয়া রূপে করেছে প্রমাণ। আল্লাহ তুমি এই দান কবুল করিয়া সুখ শান্তি দিয়া বারে তুমি পাক কিবরিয়া। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। মায়ের নামে 500 টাকা আর দাদা দাদির নামে 2000 টাকা, উনি 2500 টাকা দান করেছেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। হায় রে দরদে নাতে এখানে তো ছিল, দাদা দাদের নামে আল্লাহ 2000 দিল। হায় রে এমন ছেলে দুনিয়া বাজার, মার জন্য 500 তো দিল এখানেতে দান। আল্লাহ মাজিবিল বাস রব্বানা ওয়াশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইয়াগাদিরু সাকামা। আমিন আমিন সুম্মা আমিন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া, তারে জনমের লাগিয়া। ছোট্ট একটা মেয়ে 300 টাকা, একটা ছোট্ট ছেলে 200 টাকা, আরেকজন ছোট্ট ছেলে 20 টাকা। আসেন একটু হাতটা বাড়ান তাড়াতাড়ি। এই বাড়ির জন্য করছো তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে নষ্ট করলে করি। এই বাড়ির জন্য করছো তুমি কত মারামারি। আলহামদুলিল্লাহ, মামলা মোকদ্দমা করে নষ্ট করলে করি। আজকে তুমি যাবে চলে, সবকিছু ছাড়িয়া। আলহামদুলিল্লাহ, একজন মা আমার হাতের 2টো বালা আর 500 টাকা দিয়েছেন। আমি বড় বড় পার্টিগুলোকে, আলহামদুলিল্লাহ, আমি তো এই পার্টিগুলোকে খোঁজ করছিলাম, ইনশাআল্লাহ মোটা দান আসবে, এটা আমার বিশ্বাস। ভাইজানেরা হয়তো ব্যস্ত ছিলেন, পিছন থেকে আসলেন। আলহামদুলিল্লাহ, আবিদুর রহমান সভাপতি সাহেবের ছেলে। দেখেন, এইগুলো হলো গর্ব, আসলেই গর্ব। বাবা একটা ভালো পথে আছেন,
আলহামদুলিল্লাহ। এবার তিনার ছেলে আল্লাহর ওয়াস্তে 10,000 টাকা নগদে দিয়েছেন, আর বাকিতে একটু আরো দিবেন, ওই জন্য দাঁড়িয়ে আছেন, নাহলে পালিয়ে যেতেন এতক্ষণ। যাক, আর অল্প বাড়িয়ে দেন। আচ্ছা, দোয়া করে দিচ্ছি, আর 5,000 টাকা দেন ভাই, করে দিয়ে দিন। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আমার ভাই দেখেন কত আশা, 10,000 টাকা দিলেন। দাদা দাদির জন্য দরখাস্ত, আমি একটু আবেদন করলাম, উনি 5,000 টাকা আরো লিখে দিলেন। দেখছেন, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হায় রে যুবক ভাই, এখানেতে ছিল যেমন চেহারাও আল্লাহ তার পরিচয় এলো। 15,000 টাকা আল্লাহ মাদ্রাসাতে দান, এই দান কবুল করো তুমি রহমান। দাদার ও দাদির নামে 10,000 দিল, আরো 5,000 টাকা খাতাতে লেখালো। যতদিন থাকবে ভাই দুনিয়া মাঝার, ইজ্জত সম্মান দিও পাক পারওয়ার। হায়াত আল্লাহ তুমি দারাজ করিবে, সুখের জিন্দেগি আল্লাহ ভাইজানকে দিবে। আল্লাহুম্মা আমিন, আমিন, আমিন সুম্মা আমিন। একজন 500, আচ্ছা আচ্ছা, শীষ মত সাহেবের ফুফু একটা সুজনি মানে কেতা 500 টাকা দান করেছেন। আচ্ছা ভাই, মা বোন, আপনাদের কাছে হয়তো চাদর যাবে, ওই চাদর একটু আপনারা বেশি বেশি করে তাড়াতাড়ি করে হাত বাড়ান। ভাই, আপনাদের কাছে চাদর গেছে গো, এই চাদরটাতে 100, 200, 500 যার যেমন জুড়বে, কেউ খালি হাতে ফেরত দেবেন না। আল্লাহ বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি হাত বাড়ায় তো খালি হাতে ফেরত দিও না। আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা বোন আমার দেখেন মোটামুটি এখানে 700-800 টাকা নিয়ে এসেছেন। রব্বুল আলামিন তুমি দানকে কবুল করো। ভাই আসেন, যে যেখানে আছেন দেরি করবেন না, আমার মায়ের